আচ্ছা, এসটিপিজিটি সংস্কৃতের আরেকটা ইম্পর্টেন্ট বিষয় কিন্তু আছে, কৌটিল্যের অর্থশাস্ত্র। কৌটিল্যের অর্থশাস্ত্র বিষয়ে আমি একটু বলে রাখি। আমাদের অর্থশাস্ত্রে টোটাল রয়েছে 15টি অধিকরণ। তার মধ্যে প্রথম অধিকরণ, যার নাম হলো বিনয় অধিকরণ, সেটা কিন্তু রয়েছে আমাদের পাঠ্য। ঠিক আছে? তার মধ্যে যদি বলি যে কৌটিল্যের অর্থশাস্ত্রে টোটাল কতগুলি প্রকরণ রয়েছে, তো সেখানে আমাদের প্রকরণ, অধ্যায় এবং মন্ত্র সংখ্যাগুলি আমাদের জেনে রাখা দরকার। সেখানে টোটাল রয়েছে 15টি অধিকরণ, 150টি অধ্যায় এবং রয়েছে 180টি প্রকরণ এবং 6000 টোটাল শ্লোক সংখ্যা রয়েছে কৌটিল্যের অর্থশাস্ত্রে। এর মধ্যে থেকে আমাদের শুধু কি জানতে লাগবে? আমাদের জানতে লাগবে বিনয় অধিকরণের ব্যাপারে। তো বিনয় অধিকরণে কতগুলি অধ্যায় রয়েছে? 21টি অধ্যায় এবং 18টি প্রকরণ রয়েছে। ঠিক আছে, মনে রাখবে। এবার বিনয় অধিকরণের যে পাঠ্য বিষয়টা কি? বিনয় অধিকরণের পাঠ্য বিষয় হলো সেখানে রাজবিদ্যার শিক্ষা লাভ করা, তারপরে যোগ্য অমাত্য নির্বাচন, যোগ্য অমাত্য নির্বাচন কি করে করা হয় তার বিষয়ে, এবং আছে যে রাজার যে রাজ্য শাসন বা রাজ্যকে সংরক্ষণ করার জন্য যে প্রক্রিয়া, যে ব্যবস্থাটা গ্রহণ করে থাকেন সেই ব্যাপারে কিন্তু বিনয় অধিকরণে প্রথম অধিকরণে কৌটিল্যের অর্থশাস্ত্রে বর্ণন করা আছে। ঠিক আছে? এছাড়াও ওখানে কিছু ইম্পর্টেন্ট বিষয়, যেমন গুপ্তচর নিয়োগ, তারপর চর নিয়োগ, তারপর অমাত্য নিয়োগ, অমাত্যের কী কী গুণ থাকা উচিত সে বিষয়গুলি ইম্পর্টেন্ট। তারপর এটা রাজ্য শাসন করতে রাজার কিন্তু সপ্তাঙ্গ পালন করতে লাগে, সপ্তাঙ্গ দেখে রাখতে লাগে, সে নিয়ম বিধিটা কি, এইটা রাজ্যের অঙ্গগুলি কী কী অঙ্গ হওয়া উচিত একটা রাজ্য গঠন করতে। তারপরে রাজ্য যখন আমরা প্রতিপালন করব তখন যে কোনো রাজা 5টি অঙ্গ বা 5টি বিধি নিয়ম পালন করে থাকেন। এটা কৌটিল্যের অর্থশাস্ত্রে আমরা পাই যে পঞ্চাঙ্গ মন্ত্র, 5টি মন্ত্র পালন করে থাকেন। সেই মন্ত্রগুলি একটু দেখে নিতে হবে। দূতের কী কী প্রকার রয়েছে, তার কী কী কোয়ালিটিস, বৈশিষ্ট্য থাকতে লাগবে, সেইগুলি আছে। এবং রাজ্য শাসন করার সময় আমরা ভীষণভাবে আমরা একটু দেখে নেব যে রাজার যে কর্তব্য পালন, ওগুলিও কিছুটা বিনয় অধিকরণের মধ্যে উল্লেখ আছে। আর মোস্ট ইম্পর্টেন্ট হলো যে বিদ্যা। আমাদের কৌটিল্য অর্থশাস্ত্রে বিদ্যার কথা বলা হয়েছে। বিদ্যা কটি? 4টি বিদ্যা রয়েছে। ঠিক আছে? 4টি বিদ্যা কী কী আমরা সবাই জানি, ভেরি ফেমাস। আন্বিক্ষিকী, ত্রয়ী, বার্তা, দণ্ডনীতি। আন্বিক্ষিকীতে আমরা জানি যে আমাদের যে সর্ববিদ্যার উপায় রয়েছে, তারপরে রয়েছে ধর্মের নিত্য আশ্রয় কোনগুলি হওয়া উচিত, সর্ববিদ্যের প্রদীপ রূপ। তারপর সর্বনিয়মের ওই 3টে বিষয় আছে। আর আরেকটা হলো যে আনিক্ষিকী, ত্রয়ী। ত্রয়ী ত্রয়ীর বিষয়ে আমরা যেটা জানি, ধরো প্রত্যেকটা ধর্ম বা যে আশ্রমগুলি রয়েছে, প্রত্যেকটা আশ্রমে কার কী দায়িত্ব দেওয়া আছে সেইগুলির বিষয়ে বর্ণন রয়েছে। বার্তা, 3 নাম্বারটা হলো বার্তা। বার্তা কি? টোটালি প্রফেশন, তোমার বাণিজ্য নিয়ে ওখানে কথা বলা হয়েছে। কৃষি, পশুপালন, বাণিজ্য, এই 3টাকে একত্রে বলা হচ্ছে বার্তা। ঠিক আছে? আর দণ্ড। দণ্ড কি? আন্বিক্ষিকী, ত্রয়ী, বার্তা, এই 3টাতে যা যা বিধান দেওয়া আছে সেই বিধানগুলির বিপরীতে গিয়ে যদি কোনো কাজ করা হয় বা বিধানগুলি যদি প্রতিপালন ঠিকভাবে না করা হয়ে থাকে, তার জন্য কিছু শাস্তির যে বিধান দেওয়া আছে, শাস্তির যে উল্লেখ করা আছে, সেগুলি কোথায় রয়েছে? চতুর্থ বিদ্যাস্থান, হলো দণ্ড নীতি বিদ্যাস্থানের মধ্যে দেওয়া আছে। তাই এই 3টারই যথাযোগ্যতা প্রদর্শনকারী বিদ্যা হলো দণ্ডনীতি। ক্লিয়ার? তাহলে মোটামুটি আশা করছি যে কৌটিল্যের অর্থশাস্ত্র বিষয়ে তোমরা কিছুটা ধারণা পেয়ে গেছো। বাকিটা তোমরা অবশ্যই লাইন বাই লাইন কৌটিল্যের অর্থশাস্ত্রের বিনয় অধিকরণকে একবার বই দেখে পড়ে নিও। আশা করি তোমাদের অনেক কিছু কমন পড়বে এখান থেকেই।